ভোটার তালিকায় একজনের নাম বাদ পড়লেও আন্দোলন। ২১-এর মঞ্চ থেকে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মমতার। বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে সরব মমতা। বিহারে ৪০ লাখের বেশি লোকের নাম বাদ দিয়েছে। বাংলায় নাম কাটতে দেব না, আমরা ঘেরাও করব, আমরা আদালতে মামলা করে বাংলাভাষীদের ছাড়িয়ে এনেছি, আমরা এটা মানব না। বাংলায় ভোটার সংশোধন মানবেন না বলে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে সেটা সুপার ইমার্জেন্সির শামিল। সঙ্গে মমতার হুঁশিয়ারি, বাংলার একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আন্দোলন হবে, কমিশনের দপ্তর ঘেরাও হবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ, এমনটাই জানিয়েছে কমিশন। তারা বলছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কিন্তু তৃণমূলের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ আসলে ঘুরপথে এনআরসির চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে সর্ষের মধ্যে যে ভূত লুকিয়ে রয়েছে তা ভালোই জানেন মমতা নিজেও। এতদিন মমতা ঘুঘুই দেখেছিলেন, কিন্তু তার ফাঁদ দেখেননি। এবার তাই দেখছেন তৃণমূল নেত্রী। তাই কি এত ভয়? जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল বিজেপি। বিহারের উপমা টেনে শুভেন্দু বলেছিলেন, সেখানকার মতো বাংলাতেও অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। শুভেন্দুদের দাবি, বাংলার ভোটার তালিকায় মিশে রয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের নাম, সেগুলি অবিলম্বে বাদ দিতে হবে। সোমবার ২১শে জুলাইয়ের জনসভায় শুভেন্দুর সেই দাবিকেই কার্যত মান্যতা দিলেন মমতা। মমতার অভিযোগ, বাংলা বললেই রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। ভিন রাজ্যে বাংলাভাষীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। অন্তত ১০০০ খানেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। কতজনকে পুশব্যাক করা হয়েছে সেই সংখ্যাটা এখনো জানেন না মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, বাঙালির উপর অত্যাচার বা ভোটার তালিকায় নাম কেটে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। মমতার এই বক্তব্যই প্রমাণ করে, সংখ্যা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু রোহিঙ্গারা যে এ রাজ্যে একেবারে নেই তা মমতাও জোর গলায় বলতে পারেন না। বস্তুত শুভেন্দু সহ বিজেপি যাদের অনুপ্রবেশকারী বলছেন এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবি তুলেছেন, মমতা তাদেরই বাংলা ভাষী বলে বিজেপির বক্তব্যকে বাংলা ভাষীদের উপর আক্রমণ বলে তুলে ধরতে চেয়েছেন। বিজেপির বক্তব্য, বাংলার ভোটার তালিকায় যে অবৈধ নাম রয়েছে তার ৯০% সংখ্যালঘু মুসলিম অংশের এবং তারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। পক্ষান্তরে গত ১.৫ দশক ধরে ভোটের ফলাফল বলছে, এ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের একচেটিয়া সমর্থন ধরে রেখেছে মমতার তৃণমূল। তাই সেই অনুপ্রবেশকারীদের তো ধরে রাখতেই হবে। তাদের বাংলা ভাষী বলে বাংলায় আগলে রাখতে হবে মুখ্যমন্ত্রীকে। ভাষার উপর সন্ত্রাসের নামে এক ভুয়ো আন্দোলন তৈরি করতে হবে ভোট ব্যাংকের স্বার্থে। ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে,
যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতার স্পষ্ট বার্তা, বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই এখন থেকে হবে নিয়মিত। রাজনৈতিক মহলের মতে এই আহ্বান শুধু বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই নয়, রাজ্য জুড়ে বাংলা ভাষা রক্ষার আবেগকে ভোটের রাজনীতিতে উস্কে দেওয়ার কৌশল। ভোট ব্যাংক বাঁচাতে জগন্নাথ ধাম থেকে দুর্গাঙ্গন, বাংলায় হিন্দু আবেগের বার্তাও দিয়েছেন মমতা। দুর্গাপুজো বাংলার সংস্কৃতির অন্যতম ভিত্তি, যার মধ্যে রয়েছে উৎসব, ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধন। এই পুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকে এক অনির্বচনীয় উন্মাদনা, আর তাই একটি দুর্গাঙ্গন নির্মাণের ঘোষণা আসলে সেই আবেগকে স্থায়ী রূপ দেওয়ার প্রস্তাব। বিশেষ করে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় আবেগে টান দিতে এই ধরনের ঘোষণা তৃণমূলের একটি কৌশলগত চালই বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে, দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালীতলা হয়েছে। সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। মমতার এই ঘোষণার পরই বিরোধীরা কটাক্ষ করতেও শুরু করেছেন। বিজেপির একাধিক নেতা বলছেন, ভোটের মুখে হঠাৎ মমতার ধর্মের টান বেড়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, যিনি আগে বলতেন ধর্ম ব্যক্তিগত, তিনি এখন রাম, জগন্নাথ, দুর্গা নিয়ে মাঠে নেমেছেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।